আমরা পাল্টা প্রতিরোধ করতে যাই, প্রতিরোধের মুখে তারা অস্ত্রটা ফেলে দেয়। এই অস্ত্রটা নিয়ে আমি পুলিশকে দেওয়ার জন্য যাচ্ছিলাম হেঁটে, আপনারা দেখে থাকবেন। তখন তারা কিছু ছবি উঠাইয়ে আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে। আমাদের ছাত্রদল সিটি কলেজে অবস্থান নেয়, অবস্থান নেওয়ার পরে তারাও অবস্থান নেয়। হঠাৎ করে তারা আমাদের ছাত্রদলের এক ভাইয়ের উপরে তারা কেন লেগছে এটা জিজ্ঞেস করতে গেছে। জিজ্ঞেস করার পরে সে যখন উত্তর দিয়েছে, উত্তর দেওয়ার পর তাকে মারধর করা শুরু হয়েছে। এখান থেকে ঘটনার সূত্রপাত। পরবর্তীতে আমাদের সিটি কলেজ ছাত্রদল বিক্ষোভ মিছিলের আয়োজন করে, তারাও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। আমরা কলেজের সামনে বিক্ষোভ মিছিলের আয়োজন করি এবং তারা বিক্ষোভ মিছিলের আয়োজন করে আপনার নিউ মার্কেট মোড়ে। আমরা আমাদের অবস্থানেই ছিলাম, এটা আপনারা দেখছেন ভিডিওতে। তারা হঠাৎ করে অতর্কিতভাবে মিছিল নিয়ে আমাদের দিকে এগিয়ে আসে এবং তারা আমাদের দিকে অতর্কিতভাবে হামলা করে। পরবর্তীতে আমি নিজেই, আপনারা হয়তো ভিডিওতে দেখে থাকবেন, আমি উভয় পক্ষ, আমাদের ছাত্রদল এবং ছাত্র শিবির উভয় পক্ষকে আমি শান্ত করার চেষ্টা করি, কিন্তু তারা আমাদের মানা না শুনে আমাদের ছাত্রদলের উপরে ন্যাক্কারজনক হামলা চালায়। এতে আমাদের প্রায় 15 থেকে 20 জন ভাই আহত হয় এবং তারা এখনো প্রায় 15 জনের মতো এখনো মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা বলতে চাই, সারা দেশে ছাত্র রাজনীতি হবে, চলবে শান্তি সুশৃঙ্খলভাবে, কিন্তু কোনো সন্ত্রাসী উদ্দেশ্যে কোনো ক্যাম্পাসে কোনো গুপ্ত সংগঠন অবস্থান নিতে পারবে না। যদি রাজনীতি করতে হয় প্রকাশ্যে করতে হবে, কারণ রাজনীতি জনকল্যাণের জন্য। এই জনকল্যাণের স্বার্থে আমরা রাজনীতি করি, ছাত্রদের কল্যাণের রাজনীতি করি। এই রাজনীতি অবশ্যই স্পষ্ট হবে। অস্পষ্ট কোনো রাজনীতি আমরা কখনোই মেনে নেব না, কোনো গুপ্ত রাজনীতি আমরা মেনে নেব না, এটা যেই সংগঠনই হোক। ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে যে গতকালকে আপনার একটা ছবি ওরা ভাইরাল করছে, ওরা বলছে যে এই ছবিটা আপনার, এবং সেখানে দেখা যাচ্ছে দেশীয় অস্ত্র হাতে আপনি এগিয়ে যাচ্ছেন, ওদের দাবি। এই বিষয়টা যদি বলতেন। আসলে বিষয়টা ভাই এটা হলো যে তাদের অস্ত্র, তাদের অস্ত্র এটা। তারা যখন আমাদেরকে হামলা করে তখন আমরা পাল্টা প্রতিরোধ করতে যাই, প্রতিরোধের মুখে তারা অস্ত্রটা ফেলে দেয়। এই অস্ত্রটা নিয়ে আমি পুলিশকে দেওয়ার জন্য যাচ্ছিলাম হেঁটে, আপনারা দেখে থাকবেন। তখন তারা কিছু ছবি উঠাইয়ে আমাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে, যা আমি তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি খুব দুঃখ ভারাক্রান্ত বলছি যে এই ধরনের রাজনীতি, এই ধরনের নোংরা রাজনীতি আমরা এই দেশে চাই না।